গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ভোর এই সবে হলো, আমি উঠে ঠাকুর ঘরে চলে এসেছি একটু ভিডিও করতে। মেয়ের আজ থেকে পরীক্ষা বন্ধুরা, মেয়ের পরীক্ষা শুরু হলো। আজকে আছে কম্পিউটার, পরপর পরীক্ষাগুলো আছে, এই সপ্তাহ পুরোটাই পরীক্ষা আছে, আগামী সপ্তাহে সোমবার হয়ে শেষ হবে। তো মেয়ের পরীক্ষা, মায়ের চিন্তা, মেয়েটি এখনো অবুঝ, আমার নিজে বুঝে পড়ে পরীক্ষা দিতে যাবে সেরকম এখনো ওর বোধগম্য হয়নি। তো যাই হোক, আমাকে উঠেই ওর খাবারগুলি রেডি করে দিতে হবে। অহনার বাবারও মর্নিং ডিউটি আছে, অহনার বাবা ওকে ছেড়ে স্কুলে ছেড়ে দিয়ে যাবে বলে আমার অনেকটা সুবিধা। না হলে বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো না হলে দুজনে রেনকোট পরে, আর স্কুটির চাকা খুব স্লিপ করে, সেই জন্য একটা ভয় কাজ করে এই বৃষ্টি বাদলের দিনে। ওর বাবা বললো আমি ছেড়ে দিয়ে যাবো, একটু দেরি হলেও হবে, কোনো অসুবিধা নেই, ওর ডিউটিতে আর কি। তো আমাকে এখন খাবারগুলি দুজনে রেডি করে দিতে হবে। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন বাইরেটা একটু আপনাদেরকে দেখিয়ে সোজা রান্নাঘরে ঢুকে যাব। তবে একটা কথা বলি বন্ধুরা, এখনকার দিনে মা বাবারা তাদের সন্তানের প্রতি যতটা যত্নশীল, যতটা যত্ন নেয় আর কি, তখনকার দিনে, মানে আমাদের কথাই বলছি, তখনকার দিনে মা বাবারা অতটা গুরুত্ব দিত না, মানে পাত্তাই দিত না। আমাদের গ্রাম্য জীবনটাকে বলছি, আমি গ্রামের মেয়ে, তো ওই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি। সেখানে পরীক্ষা দিতে যাচ্ছি, হ্যাঁ পরীক্ষা, মা কাল থেকে পরীক্ষা এরকম বলেছি যে এই সময় আমাকে একটু খেতে দিও, হলে হলো, মানে আমার পরীক্ষার জন্য যে খাবারটা করবে, রান্নাটা করবে, সেরকম কোনো দিন ছিল মানে হয়নি। তো ওই সবার সঙ্গে যদি হলো না হলে হয়তো মুড়ি দিয়ে দিত, জল মুড়ি খেয়েই চলে যেতাম। এভাবেই আমরা জীবন কাটিয়ে এসেছি। তবে একটা কথা বলছি বন্ধুরা, আমি আজ 12 বছর শহরের জীবনে আছি, মানে কলকাতার জীবনে আছি। আমার 22 বছর আমি গ্রাম্য জীবন কাটিয়ে এসেছি। আমার কাছে কিন্তু এখন অবধি আমার গ্রামই ভালো, মানে আমার গ্রাম কি, আমার গ্রাম্য জীবনটাই ভালো লাগে, জানেন তো। গ্রামটা সেই আগেকার মতো নেই, এখন অনেক উন্নত। এখন মানে সব সুবিধাই পাওয়া যায়, শুধু একটু বলতে গেলে শিক্ষাটা, স্বাস্থ্যটা এখনও পিছিয়ে। শিক্ষার জন্য এখন আমাদেরকে টাউনের দিকে আসতে হয় ভালো ভালো স্কুলের জন্য, বাকি সব দিকেই সমতুল্য। তো চলুন এখন বাইরেটা একটু দেখি, রান্নাঘরে ঢুকে যাই। এই যে দেখুন, বাইরেটাই বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এটা আমাদের বিল্ডিং এর পিছনের দিকটা, এই দিকটাই দেখায়, কারণ সবুজ গাছগাছালিগুলি আছে, তো দেখতে ভালো লাগবে বলে। আর বৃষ্টির জন্য আমি ফোনটা না গ্রিলের বাইরে করতে পারছি না, বাই চান্স যদি পড়ে যায় সেটা আবার অনেক ক্ষতি হয়ে যাবে, সেই জন্য আমি ভেতর থেকেই করছি। গ্রিলগুলো দেখা যাচ্ছে সামনের ক্যামেরার মধ্যে, কিছু মনে করবেন না। এদিকটা দেখুন, মাঝখানে একটি বাড়ি, আর চারপাশটায় পুরো সবুজ গাছগাছালি, দেখতে ভালো লাগছে না? আর ওইদিকে দেখুন স্পষ্ট বৃষ্টিগুলি যেন দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টিটি কিন্তু দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কিছুক্ষণ হচ্ছে, ওই তো ধরুন 5 থেকে 10 মিনিট কি 15 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি না। পরক্ষণে কিন্তু চড়া রোদ্দুর, বেশ ভালো গরম। আমার শাশুড়ি মা বলছেন এই গরমটা আছে বলেই বৃষ্টিটা হচ্ছে। চলুন রান্নাঘরে ঢুকে পড়েছি। গতকাল রাতে ছোলার ডালটা না ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেবো কুকারে এটাকে সেদ্ধ, ওই 5 থেকে 6টা সিটি মারবো, না হলে কিন্তু সেদ্ধ হবে না। তবু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। যদি সকালে একদম না ভিজিয়ে ডাইরেক্ট কেউ দেন, তাহলে তো 7 থেকে 8টা সিটি করতে লাগবে, কারণ সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। অনেকদিন ছোলার ডাল খাওয়া হয়নি, সেই জন্য কালকে বরকে বলেছিলাম যে ছোলার ডাল আনো, পরোটা আর ছোলার ডাল করে দেবো। তবে আমি পরোটা করি ঠিকই, কিন্তু আমি কোনো তেল দিই না, ওই ময়ামে লবণ আর তেল দিয়ে যে মেখে নিই, আর কোনো তেল দিই না, এমনি সুন্দর করে ভালো করে সেঁকে নিয়ে দিয়ে দিই। এই দেখুন, এক হাতে করে ফোন আর এক হাতে করে দিচ্ছি, ওভাবে কি দেওয়া যায় বলুন তো? একটু জল ঢেলে নিলাম, দিয়ে টপ করে ঢেলে দেব, তাও আবার পড়বে না, কয়েকটা রয়ে যাবে। এই কটা নয় হাতে করেই দিয়ে দিই। আমি এদিকে উঠে পড়ে আমার কাজ শুরু করে দিয়েছি, কিন্তু ওদিকে বাপ বেটি এখনো ওঠেনি। ও বন্ধুরা, বেটি বললাম বলে হাসলেন না তো? আমার কিন্তু বলতে খারাপ লাগে না, আমার এটা আঞ্চলিক ভাষা। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মেয়ে। আমাদের ডিস্ট্রিক্টে মেয়েকে বেটি বলেই বেশিরভাগ ডাকা হয়, তাছাড়াও মেয়েও বলে, কন্যাও বলে, সে তো সবাই আমরা জানি। কিন্তু আমরা
আমাদের গ্রাম্য ভাষায় বেটি বলি। এতে কিন্তু আমার কোনো লজ্জা নেই, এতে আমি গর্ববোধ করি, অহংকার বোধ করি বন্ধুরা। তো যাই হোক, এই দেখুন আবার এদিকে এক হাতে করে কুকারের ঢাকনাটাকে এঁটে দিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু এটাও করে দিলাম। প্রথম প্রথম কিন্তু এক হাতে ক্যামেরা ধরে না পারতাম না, এখন কিন্তু সুন্দর লেগেও গেল। এটা সেদ্ধ হোক, ওই ধরুন 4 থেকে 5টা সিটি পড়ে যাক, ততক্ষণকে আমি ফ্রিজ থেকে আটাটা বের করে আনি। ফ্রিজ থেকে বললাম কারণ গতকাল রাত্রে আমি আটাটা মেখে একটা ডাব্বার মধ্যে ভরে রেখেছি, ওই তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য। চলুন, এই যে আটাটি মেখেছি অল্প করেই মেখেছি, ওই বাপ বেটির হয়ে যাবে। ওর বাবাকে 3 পিস দেবো আর মেয়েকে 2 পিস দেবো, 5 পিস হয়ে গেলেই হবে। এই তো দেখুন না, হবে না কি, হয়ে যাবে মনে হচ্ছে অনেকটা। আমার লাগবে না, আমি একটু মুড়ি খাবো ঠিক করেছি, কারণ আটা খেয়ে কদিন ধরেই আমার পটির একটু গোলমাল হচ্ছে, সেই জন্য আটাটা আজকে খাবো না। চলুন এদিকে চাটা বসিয়ে দিই। বড়বাবু আবার বাথরুম থেকে বেরিয়েই চা চায়, আর সকালে তো চা সবাই খায়, সেই রকমই ধরুন একদম মেপে মেপে 2 কাপ জল দিয়ে দিই। আমি না সবাইকে বলে রেখেছি সকালে কেউ ফোন করবি না, এমনকি নিজের মাকেও বলেছি সকালে একদম ফোন করবে না। আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই সকালের দিকে একদম প্রচণ্ড ব্যস্ততা থাকে, কারণ ফোন আসলে যে একটু কথা বলবো সেটুকু ইচ্ছে করে না, প্লাস সময়টাও যেন থাকি না। এই তো দেখুন না, আজকে যতটুকু পারছি ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। কি রকম ব্যস্ততা দেখুন, তবু অহনা এখন নিজে নিজে অনেকটা নিজেরটা করে নিতে পারছে বলে। চলুন মেপে মেপে 2 চামচ চিনিও দিয়ে দিলাম। চায়ের কৌটোটা নামিয়ে রাখি, ততক্ষণকে জলটা একটু ফুটে উঠুক। আর ওদিকে বিস্কিটের ডাব্বাটা সামনে টেবিলে আমি রেখে দিই, কারণ সামনে থাকলে কি হয়, অহনার বাবা নিজে নিয়ে খেয়ে নিতে পারবে। এদিকে মেয়ের অবস্থা দেখুন, সোফার উপরে পা তুলে কেমন ঘুমাচ্ছে, এখনো 7টা 10 বাজে, ওকে বেরোতে হবে 7:30টায়। দেখুন তো কি অবস্থা, কত বলছি মা যা ঢোক। স্নানটা সকালে করে যায়, কারণ ফিরতে ফিরতে ওই 2টো 15-20, হয়তো কোনোদিন 2:30টাও বেজে গেল। এসে স্নান করলে ঠান্ডা লেগে যায়, ওই জন্য সকালেই স্নানটা, এরপরে ও স্নান করবে খাবে তারপরে বেরোবে। এদিকে দেখুন আমার রুটি বলুন পরোটা বলুন, এদিকে আমার ওটা ফুলে উঠেছে, একটু ওদিকটা চেপে ধরলে এগুলো ফুলে যায়। আর আমি কিন্তু বন্ধুরা সোজা মানে সমান করে গোল করে বেলতে পারি না, ওই এপিট ওপিট ভালো করে চেপে চেপে সেঁকে দিই, দিয়েই ওদেরকে দিয়ে দিই। অহনার বাবা এক একদিন গজ গজ করে, বলে যে হচ্ছে না ঠিক, আমি যে এই পরের দিন হবে, এই পরের দিন হবে, এই রকম বলে চালিয়ে দিই। আর আমি না এই আটাই বলুন পরোটাই বলুন, আমি ওই স্ল্যাবটার উপরই বেলে নিই, কারণ পরিষ্কার করে সকালে আমি একদম স্কচ ব্রাইট ঘষে ঘষে ওই জায়গাগুলোকে পরিষ্কার করে দিই, আর আলাদা করে চাকতি বের করি না। এই যে ছোলার ডালটা হয়ে এসেছে, ওইটা একটু 3 থেকে 4 চামচের মতো একটু মিষ্টি দিয়ে দেবো, একটু ছোলার ডালটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আর বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে দেখুন তো। চলুন এরপরে রুটিগুলো ওদেরকে প্যাক করে দিই, আর চিনির ডাব্বাটাও একটু তুলে দিই, ওটা ওখানেই পড়ে রয়েছে। এদিকে দেখুন তো নিজের চাটি এখন পড়ে রয়েছে, এখন খাবার সময় হয়, ওদেরকে আগে ছেড়ে দিই, তারপরে একটু বসে জিরিয়ে নিয়ে চাটা খাবো। চলুন এদিকে আমার ডালটা হয়ে গেছে, 2টো টিফিন বক্সের মধ্যে ডালটা ওদেরকে ভরে দিয়ে দিই।
ওদিকে আবার তাওয়ায় একটা রুটি পোড়া পোড়া হয়ে গেল। দেখুন তো, এটা আর ফুলবে না, একটু শক্তও হয়ে যাবে। তবে দেখি এটা ওর বাবাকে যদি দিয়ে দিতে পারি, কারণ মেয়ে এটা আবার খেতে পারবে না। আবার মেয়ের কৌটোর মধ্যে এখন ডালটা ভরা হয়নি। তবে এগুলো এখন গরম তো খুব, একটু ঠান্ডা হলে তারপরে প্যাক করবে। চলুন, এদিকে হয়ে গেছে ডাল দেওয়া, একটা ঢাকা দিয়ে দিই কড়াইটার মধ্যে। আর মেয়ে ওদিকে প্রায় রেডি হয়ে এসেছে, মেয়েকে একটু খাবার খাইয়ে ওকে বের করে দিয়ে আগে স্কুলের জন্য, তারপরে আসছি আবার। মেয়ের স্কুলের ব্যাগটি কিন্তু বড্ড ভারী, মানে সত্যি খুব ভারী। আমি আর ওর বাবা রেগুলার বলি, এত ভারী ব্যাগ কি করে নিয়ে যাও মা। ওদিকে দেখুন, হালকা বৃষ্টিটা এখন একটু কমেছে, সেই জন্য ওর বাবা বলছে একটা ছাতা নিয়ে নাও, আস্তে করে ছাতাটা ধরেই চলে যাবে, রেনকোট আর পরাতে হবে না। জুতোটাও নিজেই পরতে শিখে গেছে। ওদিকে ব্যাগের একটা চেন লাগানো হয়নি, ওটা একটু লাগিয়ে দিই। ব্যাস, মেয়ে স্কুলে যাক, ভালো করে পরীক্ষা দিক। এখন অনেকক্ষণ ঘর আমার ফাঁকা থাকবে, ওকে আনতে যেতে হবে আমাকে, ততক্ষণকে সব কাজ সেরে নিতে হবে। এদিকে একটা লেচি রয়ে গেছে, এটা আমার ভাগ্যে আছে, পরে করব, কিন্তু এখন আমি বসে চাটা খাবো। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, রাখছি, টাটা, বাই।